তোমরা দেখো বন্ধুরা, কাঁটাতারের এপারে হচ্ছে ভারতবর্ষ, আমার দেশ, আমার প্রাণের দেশ। আর কাঁটাতারের ওপারে হচ্ছে বাংলাদেশ, বর্তমানে এখন আমাদের শত্রু দেশ। কিন্তু এই যে কাঁটাতারের মধ্যে দিয়ে যে কীভাবে দু নম্বরি বা স্মাগলিং করা হয় এবং করে এই বর্ডারের আশেপাশে বহু মানুষ বড়লোক হয়েছে, সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো, তোমরা কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করো। কোনো কি আপনারা তো সাধারণ মানুষ, কোনো কি স্মাগলিং কি হয়? না, স্মাগলিং এই সাইড দিয়ে হয় না, না? না, এই সাইড দিয়ে হয় না, ওই সাইড দিয়ে হয়। ওই সাইড দিয়ে বলতে হ্যাঁ, ওই সাইড দিয়ে হয়। মানে বাংলাদেশের লোকেরা করে? হ্যাঁ, বাংলাদেশ, ওরা কোন দিক দিয়ে করে মোটা? বাংলাদেশের লোক আছে, ইন্ডিয়ার লোক আছে, নাই তারা হয় না। আচ্ছা, বাংলাদেশের লোকও আছে আবার ভারতের লোকও আছে, মানে দু সাইডের লোকরা স্মাগলিং এর সাথে যুক্ত। এটা তো মোটামুটি লোকাল লোকই হয়। হ্যাঁ, হ্যাঁ, ফোনে ফোনে ব্যাপার তো। হ্যাঁ। ফোন করলে চলে আসলো তার কাটা। শুনেছি নাকি এরকম নাকি তার কাটার কোলে যখন আসলো তখন মাল ফেল দিয়ে চলে গেছে। এইভাবে স্মাগলিং হয়। হ্যাঁ, ধরুন এই যে এখান দিয়ে তো বিএসএফ রাউন্ডে যাচ্ছে, না, এইখানে পার হবে না, এখানে বিএসএফ আছে সবার সময়। এবার ধরুন কেউ একটা কিছুতে নিয়ে ওপাশে ঢিল, মানে একটা ছোট একটা জিনিস সোনার কিছু ওপাশে ছুঁড়ে মারলো, হ্যাঁ, হ্যাঁ, এরকমও তো হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। এরভাবে স্মাগলিং হয় তো। ওরাম করি তো গেছিল লোক, বড় লোক, দোতলা চারতলা। আচ্ছা, এইভাবে গেদের লোক সব হচ্ছে এই দু নম্বরই করে বড় লোক হয়েছে, যারা বড় লোক হয়েছে। কিন্তু আপনারা যারা ভালো মানুষ এরকমই রয়ে গেছেন। জমি কিনেছে, পাকা ঘর করে আমরা জীবনে কিছু করতে পারি, তার বেড়ার ঘর টুমটুমি আছে, সরকার তো দেবে, সেই চালাই দিয়ে চাষ করি, এই হাতে কাজ। আচ্ছা, তার মানে তাহলে এমনি চাষবাস যখন ফসল আনেন, কলা ফলা কেটে আনতে হয়, তখন কি করে আনেন? মাথায় করে নিয়ে আসি। কোনো ভ্যান ট্যান কিছু ঢোকে না ভিতরে? না, ভ্যান টান কিছু যাবে না। আচ্ছা, তাহলে আপনাদের ওই তাহলে কষ্ট করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, কষ্ট করে নিয়ে আসি, কি করবো। আর অন্য ফসল হয় না? না, অন্য ফসল হয় না। কেউ করে না আপনাদের গ্রামে? না, সবাই কলা বাগান? অন্য ফসল করে, এই পটল ফটল লাগায় একদম তার কাটার কোলে যে জমিগুলো আছে ওই জমিতে লাগায়। কেন ভিতরে লাগালে কি হয়? ওই ভিতরে লাগালে মিয়ারা তৈরি যেতে পার, যেই আমাদের তো 5টার সময় গেট বন্ধ করে দেবে, আর তো কেউ থাকবে না মাঠে, তখন হয়তো তুললো। এই যে ভিতরে ওই পাশে বর্ডার নেই না? হ্যাঁ, ওই পাশে কোনো বর্ডার নেই? হ্যাঁ, ভিতরে বর্ডার নেই, এই নদীর কাছেই বর্ডার। আর বাংলাদেশ সাইডে কি ওদের কি কোনো তার কাটা নেই? তো আমাদের ভারতের সাইডে তার কাটা। তার কাটা নেই, তার কাটা নেই বলি তো পিটি চাষ করছে, তার কাটা থাইলে চাষ করতে পারতো না, ওদের ঝামেলা হয়তো। আচ্ছা, আপনি প্রথমে যখন মানে দেশ স্বাধীনের পরের থেকে আপনারা এই দেশেই তো রয়েছেন। হ্যাঁ, আমরা তো জন্ম ভিটে কেনে। আর আপনাদের যে বাবা বা পৈতৃক সম্পত্তি যেগুলো সেগুলো সব ওই দেশে রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই দেশে আমাদের এইখানে, আমাদের বাংলাদেশে তো আসেনি, তো আমাদের এইখানে না, জমি ওই দেশে ছিল, যখন ভাগ হয়েছে তখন ওই দেশের মধ্যে পড়ে গেছে, তাই তো? হ্যাঁ, না, হ্যাঁ। আপনাদের এই দেশেরই জমি ছিল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ভাগ হওয়ার পরে ওই দেশে হয়ে গেছে। ওই দেশে হয়ে গেছে। ও, তার মানে পুরোই আপনারা এই দেশীয়। হ্যাঁ, আমরা পুরো এই দেশে। তাহলে কি অবস্থা এখন? এই দেশীয় হয়েও চাষ করতে হচ্ছে বাংলাদেশের মধ্যে গিয়ে, হ্যাঁ, নিজস্ব হ্যাঁ, জমি থাকা সত্ত্বেও সেই জমি এখন। আমাদের এই ইন্ডিয়ার জমি বাংলাদেশে পড়ে আছে, আর ওদের যে খাস জমি ওরা এপিটে এসে চাষ করছে, নদী পার হয়ে এসে চাষ করছে। ওরা নদী পার হয়ে আসে না? হ্যাঁ, নদী পার হয়ে আসে, নৌকা আছে আর ভিতরে, আমাদের জমি বাংলাদেশে আছে, পড়ে রয়েছে। যাওয়ার উপায় নেই। না, যাওয়ার উপায় নেই। ওটা যাওয়ার উপায় নেই। না, এইসব জমি বিক্রি করারও কোনো উপায় নেই। না, বিক্রিও হবে না, চাষও হবে না। আর ওরা কি এমনি চাষ করতে করতে কখনো কি বলে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সম্পর্কে কিছু কি বলে? না, তা বলে না। তা বলেন এমনি কি এমনি নর্মাল কথাবার্তা হয়, চাষবাস নিয়ে কথাবার্তা হয়? চাষবাসের কথাবার্তা হয়তো গেলাম, ও দাদা শুনি দাও, একটা বিড়ি দাও, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি ওপাশের গ্রামের নাম কি? নাস্তিপুর, তারপর ঝাঁঝরডাঙ্গা, সুলতানপুর, ছঘরি, আচ্ছা, ওটা কোন জেলার মধ্যে পড়ে? ওই বাংলাদেশের ভিতরেই। আচ্ছা আচ্ছা। আর বলছি আপনার মোটামুটি কত বিঘা জমি আছে ওখানে? ওপিটি হ্যাঁ, বেশি নেই, বিঘি দেড়েক মতো না। বিঘে দেড়েক মতো। আর এইখানে আমাদের এই গেদে বদারের এই সাইডে ওইদিকে তো দর্শনাও আছে, যদি ওইদিকে যাই। হ্যাঁ, ওই ছঘরি পাস হয়ে গেলে বাড়ি দর্শনার ডাঙ্গা পাড়া দিয়ে যাওয়া যাবে। আমাদের এদিকে কি পুরো তার কাটা পড়ে গেছে নাকি কোথাও বাকি আছে? না, বাকি নেই, এদিকে পুরো পুরো। পড়ে গিয়েছে। মিডিল তার কথা ছিল না তো, না? হ্যাঁ, না, এটা কত বছর হয়েছে যে পুরো তার কাটা পড়েছে? এই বন্যার সময় হবে, এটা বন্যা হইলো না, ছোটোখাটো বাটা আচ্ছা বন্যা হইলো, আচ্ছা আচ্ছা এই ছোটোখাটো বন্যার মধ্যে হয়েছে তার কাটা। আচ্ছা। আর আমরা কী করবো, গরু বাছর নিয়ে জল হয়ে গেল, এই পাকা রাস্তায় গরু সব থামাল দিয়ে রাখতাম, খাতাম, ঘাস কেটে গরু দিতাম। আচ্ছা, আর বলছি আরেকটা জিনিস, এইখানে তো মানে যেহেতু বর্ডার সাইড এলাকা,